সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর।
কত বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না।
সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে নিথর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাবার। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল।
গো তুমি বুঝেছো যে ভুল আমি দেই সেই ভুলের মাসুল তুমি ফিরে এসো ভুল ভাঙলে তোমারই আশাতে আমি থাকবো ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব আমি তোমায় ভালোবেসে যাব বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায় রেখো না গো এ আধারে লাগে অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধি রে আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে শূন্য বুকে ব্যথার পাহাড় শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধিরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় এমন কপাল সবই আছে এমন কপাল সবই আছে কিছুই আমার নয় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় ও রেখো না গো এ আধারে লাগে অসহায় রেখো না গো এ আধারে লাগে অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখ
আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা,
নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো, নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো, নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা। জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান।
ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, গানের অঞ্জলি তাই করে দান ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, করো মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, করো মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। ও হা হা প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, কি দিতে চাই কি নিতে চাই ও, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি,
মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই রকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির সুপারহিট গান শোনার জন্য, ও তার সাথে থাকছে আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো আজকে এই ভিডিওটায় সমস্ত কিছু এই ভিডিওটা নিয়ে, যে ভিডিওটা আমি এখন মানে তোমরা দেখে পার করে এলে, তো এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। এমনকি তো সেরকমই শুধু এটাই নয়, আমার যে সকল ভিডিওগুলো আমি আপলোড করে থাকি আমার প্রতিটি ভিডিওতেই সেই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। এমনকি নতুন ইউটিউব বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচনা করা হয়ে থাকে। এমনকি শুধু এটাই নয়, তো আমি এই ভিডিওগুলো কিভাবে এডিটিং করি, কিভাবে রেকর্ডিং করি, কোন অ্যাপস দিয়ে এডিটিং করি, সেসব বিষয়ে এখানে সমস্ত কিছু বলা হয়ে থাকে। তো সেই রকমই এই ভিডিওটাও তোমার ভিডিওটার বিষয়ে, এমনকি এই ভিডিওটা এডিটিং ও থাম্বনেল আর ভিডিওটা রেকর্ডিং সমস্ত বিষয়ে আলোচনা করা হবে। তো চলো আজকের এই ভিডিওটা যেটা হয়েছে, তো সেটাই আজ এখানে আলোচনা করব। তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও সুন্দর সুন্দর যে সকল সব জায়গাগুলো আছে, যেমন আমাদের গ্রামের যে সকল জঙ্গল, তারপরে ফাঁকা মাঠ, তারপরে এমনি যে আমরা হয়তো কোনো একটা জায়গায় যাচ্ছি, তো যাওয়ার সময় সেই মেন রোড ও তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ, ও সামনে মানে মেন রোডে যেতে যেতে যেসব জিনিসগুলো দেখানো হয়েছে, যেগুলো হচ্ছে দোকানদানি, তারপরে ফাঁকা মাঠ, জঙ্গল। তো এরকমই আমি প্রতিটি ভিডিওতেই তুলে ধরেছি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো এইটুকুই আমি আশা করেছিলাম, যেটা চেয়েছিলাম যে আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ আমি সকল বন্ধুদের কাছে ছড়িয়ে দেবো। তো সেই আশা নিয়ে এখনও ভিডিও এরকমভাবেই দিয়ে যাচ্ছি। তো দেখো, এখন আজকে আমি আছি আমাদের যে নতুন বাড়ির যে ছাদটা, তো ছাদের উপরেই আছি। তো কিছুদিন আগেও আমি ভিডিও দেখেছিলাম, এই যে সব গাছপালাগুলো ছিল, এগুলো সব পাতাপালা পড়ে গেছিলো। তো এখন এই যে সব পাতাপালা, যে গাছের যে পাতাগুলো সব গজিয়েছে, একদম পুরো চারিদিকে সবুজে সবুজ হয়ে আছে। তো এখানে আমাদের শর্ট ভিডিও বানানোর পক্ষে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা নেয়, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড আসে। তো এখন এই দিন কতক মোটামুটি শর্ট ভিডিও ঠিকঠাকভাবে বানানো হয়নি। তো আগে যেগুলো বানিয়েছিলাম, তো সেগুলাই এখন করা হচ্ছে। তো এই কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম, যে আজকের যে ভিডিওটা দেখছো, তো এই ভিডিওটাই যেখানে আমরা এই রিসেন্ট ভিডিওগুলো দেওয়া হচ্ছে, ওই জায়গাকেই গেছিলাম। তো চলো আমি আজকের এই ভিডিওটা নিয়ে আলোচনা শুরু করি। তো ব্যাপারটা হচ্ছে, আমরা গিয়েছিলাম আজকে, এই ভিডিওটার মধ্যে পুরোটা দেওয়া নাই যে আমরা যেখানকে যাব বলছি, তো সেখানকেই গেছি। তো যাবার সময় যতটা আমার রানিংয়ের মধ্যে রেকর্ডিং প্রয়োজন, তো ততটাই আমি রেকর্ডিং করেছি। তো আমাদের বাড়ির থেকে বেরিয়েছিলাম সেদিন মোটামুটি প্রায় 10টা বেজে গেছিলো, 10টা সাড়ে 10টা এরকম একটা সময় হয়ে গেছিলো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তিনজনই। আমরা তিনজন বলতে আমি, তোমাদের দিদিভাই আর আমাদের পুচকি, আমরা তিনজনই বেরিয়ে গেছিলাম। আর আমাদের যে আগে আমরা কি করতাম, আগে যদি কোনো রকম যাওয়া হতো, তাহলে আমরা সকালের এইখানে বাসে যেতাম। সে বাসটা হচ্ছে যে রাখাল রাজা যে বাসটা, সেই বাসেই যাওয়া হতো। তো এখন যেহেতু আমাদের সেই ছোট স্কুটি গাড়িটা নিয়েছি, তাহলে এরকম টুকটাক যাতায়াতগুলো আমরা স্কুটি গাড়িতে করেই চলে যাই। তো আমরা বেরিয়েছিলাম 10:30 এরকম একটা সময়। তো তারপর সেদিন ছিল তোমার মানে বৃহস্পতিবার, এরকমই একটা ছিল, বৃহস্পতিবার ছিল। তো বৃহস্পতিবার শুক্রবার যাই হোক একটা ছিল। তো আমরা বেরিয়ে পড়ি।
তো বেরিয়ে পড়ার সময় সবার প্রথম আমাদের বাড়ির থেকেই এই রেকর্ডিংটা শুরু করি। তো বাড়ির থেকে রেকর্ডিংটা আমি যেহেতু আমি গাড়িটা চালাচ্ছি, তাহলে যত যা এই রেকর্ডিংগুলো করেছে তোমাদের পূজা দিদিভাই করেছে, আর আমাদের পুচকি ছিল মাঝে। তো মাঝে মানে তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে ও মাঝের মধ্যে ও আমাকে ধরে আছে, তাহলে ও আছে পেছনে, তাহলে ও একটা মানে চাপার মতো হয়ে আছে, তাহলে কোনো সেরকম কোনো প্রবলেম নেই। তাহলে ও হালকা করে একটু সাইডটা আবার মেন রোডটা যেটা হয়ে যাচ্ছিলাম, তো সেটা সমস্ত কিছুটা তুলে ধরেছি। তো যাওয়ার সময় ভিডিওটা এতটাই সুন্দর লাগছে যে সেটা তোমরা তো দেখলেই যে কত সুন্দর লাগছে। তো এটাই আমরা যাচ্ছি। আর সবার মেন ব্যাপার হচ্ছে আগে যে ভিডিওগুলো এডিটিং করতাম, তো তার থেকে একটু অন্যরকমভাবে এডিটিং করছি, যাতে আমার সকল বন্ধুদের বুঝতে সুবিধা হয় যে এটা কোন জায়গা, আমি কোনখানে পৌঁছাচ্ছি বা এখানে আমরা কোথায় আছি। তো সেটা আমি ভিডিওর মধ্যে আমি সবার প্রথমেই যেমন এই উপরে উপরে লিখে দিয়েছি যে এটা আমরা এখান থেকে বেরোচ্ছি, তো এখান থেকে বেরোচ্ছি বা এখানে ঢুকছি, এটা হচ্ছে এরকম জায়গা সেরকম জায়গা, সমস্ত কিছুটাই আর কি লিখে দেওয়া হয়েছে। ওটা বুঝতে সুবিধা হবে যে আমরা কোনটা হয়ে যাচ্ছি না যাচ্ছি। আর আমরা গেছিলাম একটু শর্টকাট রাস্তা বলতে, এবারে শর্টকাট রাস্তায় যাইনি, তো শর্টকাট রাস্তা ছিল। তো আমরা এখান থেকে বেরিয়ে তারপরে লক্ষ্মীসাগর ঢোকার আগেই আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ একজন ফোন করেছিল, তাহলে তার সাথে একটু ফোনে কথা বলে নিলাম। তো ওখান থেকে দাঁড়াবার পর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তার সাথে কথা বললাম, কথা বলার পর আরও আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়লাম, তারপরে কিছুটা দূরে যে সামনে এখানে আমাদের শুক্রবারে হাট হয়, তো সেখানে দেখতেই পাচ্ছ সেদিন ছিল কি শনিবার, যাই হোক বৃহস্পতিবার নাহলে শনিবার ছিল, তো হাট শুক্রবারে হয়। তাহলে ওখানটা পেরিয়ে ঢুকে পড়লাম আমরা লক্ষ্মীসাগরে। তো লক্ষ্মীসাগরের পুরো ভিডিওর মধ্যে তোমাদেরকে সমস্ত কিছুটাই আর কি দেখালাম যে আমাদের যে লক্ষ্মীসাগরটা একটু কত বড় বা সেরকম টাইমে কীরকম ভিড় হয় না হয়, তো সমস্ত দোকানদানি সমস্ত কিছুই আর কি এই ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে। তো তারপরে লক্ষ্মীসাগর থেকে বেরিয়ে, তো সেটাও আমি লিখে দিয়েছি যে এখন আমরা লক্ষ্মীসাগর থেকে বেরোচ্ছি। তো তারপর ওখান থেকে বেরিয়ে সামনেটাই কিছুটা একদম ফাঁকা, যেমন বাউরিশোলের মোড়টা পেরোলে পুরোটাই ফাঁকা মাঠ। তো সেই ফাঁকা মাঠটা পেরিয়ে তো আমরা মানে যেটা হয়ে যাচ্ছি, তো এটা হয়ে আমাদের যে একটা সামনে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে যায়নি। যেমন আমাদেরকে মেন ব্যাপার এখানে উঠতে হবে আমাদেরকে বিক্রমপুরে, তো বিক্রমপুর থেকেই আমরা যাব হুমগড় রাস্তাতে। তো হোমগড়ে হয়েই যাওয়া হবে। আমরা যে গেছি আমরা কিছুদিন ধরেই এটাই হয়েই যাচ্ছি, নাহলে আমরা আরেকটা শর্টকাট রাস্তা দিয়ে যাওয়া হতো, তো সেটা হচ্ছে তোমার এই শোষাবিদা পাথরপাড়া এই চৌরঙ্গি ওটা দিয়েই যাওয়া হতো। তো ওটা দিয়েও শর্ট রাস্তা, কিন্তু রাস্তাটা ওদিকের খারাপ বলে তাই ওটা দিয়ে যাওয়া হয়নি। তো আমরা এখান থেকে মোটামুটি তুমি জামবনি পর্যন্ত, দুবরাজপুর পেরিয়ে জামবনি যে জামবনির রাস্তাটা আছে, তো ওখান পর্যন্ত একটু রাস্তাটা খারাপ আছে। তো তারপরে পুরো রাস্তাটায় একদম যে জামবনির পরের থেকে যে রাস্তাটা একদম পুরো রাস্তাটা খুব সুন্দর রাস্তা আছে। তো তাহলে ওটা দিয়ে আমরা চলে যাই, আর অনেকটাই সময় কম লাগে। মানে আর এটা দিয়ে গেলে কি হয়, এদিকে মানে প্রচণ্ড পরিমাণে বাম্পার, এই যেমন শোষাবেদার এই সাইডটা মানে খুব বাম্পার, আর এদিকে মানে বনটা একটু বেশি আছে, মানে ফাঁকা ফাঁকা জায়গা। তাহলে এটা দিয়েই আমরা চলে যাই। তো আমরা যাওয়ার পর আমরা ঢুকে গেলাম মৈধরার মোড় দিকে। তো মৈধরার যে গ্রামটা, তো সেই গ্রাম লব্ধিধরা হয়ে রাস্তায় হয়ে চলে গেলাম একদম আমরা তোমার বিক্রমপুরে বেরোবো। তাহলে সামনেই মানে মৈধরা মোড়টা থেকে আমরা ঢুকে গেলাম তোমার ডাইন দিকে, তো মানে লব্ধিধরা গ্রামে। তো ওটা দিয়েই আমরা আর কি যাতায়াত বেশি করি। তো রাস্তাটা ওইদিকে মোটামুটি একদম মানে ঠিকঠাকভাবে করে দিয়েছে, নাহলে আমরা এটা হয়ে যেতাম যে রঙ্কনতলা যে রসিকপুর শ্যামপুর এটা হয়ে যেটা যাওয়া যায় কাদকুলি হয়ে। তো ওইদিকে রাস্তাটা মানে খারাপ একটুকু, তো তার জন্যে ওটা দিকেই চলে যায়, একটু ভালো রাস্তা দিকেই যাই, তাতে একটু সময় লাগে, তো কোনো অসুবিধা নেই। তো তার জন্য আমরা ওই রাস্তা দিয়েই ঘুরেই যাওয়া হয়। তো তারপর ওখানটা পেরিয়ে যাওয়ার পর তো লতিধরার গ্রামটা, তো সেখানে ঢুকলাম, তো ওখানটা পেরিয়ে গেলাম। তো ওখানটা পেরিয়ে যাওয়ার পর তো তারপরে গ্রামটা পেরোবার পর তো সামনেই যে খালটা আছে, তো খালের যে সাইডে হয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা সে কিছুদিন আগে করেছে। তো সেই রাস্তাটা দিয়ে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর যেটা ব্রিজটা লতিধরার যে ব্রিজটা যেটা বিক্রমপুর দিকে যায়, তো সেখানেই আর কি ভিডিওটা শেষ করেছি। তো যাই হোক, তো আমার যে সকল নতুন বন্ধুদের জন্য যে সকল কথা বলছিলাম, তো যে সকল বন্ধুরা এখানে মানে কাজ করছো বা যারা ভিডিও করছো, তো তাদেরকে আমার সবার প্রথম বলার একটা কথাই যে সবার প্রথম যে চ্যানেলে সেটিং,
তো সেটিংগুলো সবার প্রথম ঠিকঠাকভাবে করে নাও, তারপর এখানে কাজ করা শুরু করো, তাহলে সব দিক থেকেই ভালো হবে। কারণ আমি কিছু কিছু বন্ধু দেখেছি যারা ধরো মানে ভিডিও করে, তো তারা হয়তো দেখেছি তাদের ভিডিওতে, আমার ভিডিওতে কমেন্ট করে যে দাদা আমাকে সাপোর্ট করো, আমি নতুন বন্ধু হলাম, তো আমার পরিবারে এসো, এরকমভাবে সব কমেন্ট করে যখন, তো তখন আমি তাদের যখন চ্যানেলের মধ্যে ভিজিট করা হয়, মানে ঢোকা হয়, তো তখন দেখি যে ভিডিওর সংখ্যা মোটামুটি 300-400 ভিডিও আছে, তো তার মধ্যে সাবস্ক্রাইবারও সেম আছে। তো এগুলা হওয়ার কারণ হচ্ছে এটাই যে সেটিং যদি ঠিকঠাকভাবে করা থাকে বা সব কিছু ঠিকঠাকভাবে থাকে, তাহলে ভিডিও বানালে তো একটা নিজের মধ্যে আগ্রহ হয়, তো সেই ভিডিওর মধ্যে যখন বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট পাওয়া যায় তখনই, তো যখন একমাত্র চ্যানেলগুলো ঠিকঠাকভাবে সেটিং থাকবে। তো সেই সকল বন্ধুদেরকে বলছি, যদি কোনো রকম কোথাও না সাহায্য পেয়েছো, তো আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারো, আর যদি তোমাদের কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে পারো। তো চলো আর বেশি কিছু বলছি না, তো আজকের যে ভিডিওটা আমি এডিটিং করেছি বা কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি, কোন অ্যাপ দিয়ে থাম্বনেল বানিয়েছি, তো সেটাও হালকা করে আমি বলে দিচ্ছি। তো আমি এই সকল ভিডিওগুলো যত যা আমার ভিডিও আছে সব আমি এডিটিং করে থাকি ইনশট অ্যাপস দিয়ে, আর থাম্বনেলটাও আমি ইনশট অ্যাপস দিয়েই বানানো হয়। তো তোমরা যদি কেউ মানে জানতে চাও বা দেখতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে। আর যে সকল বন্ধুর কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। আমি সরাসরি রিপ্লাই কমেন্ট করে আমি যেরকম অধিকাংশ বন্ধুর সাথে যোগাযোগ করা হয়, তো সেরকমভাবে যোগাযোগ করে নেব। তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যে সকল বন্ধুদের এই সকল ভিডিও ভালো লেগে থাকে, এরকম সুন্দর সুন্দর গান শুনতে ভালো লেগে থাকে, তাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টা চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আপলোড দেবো, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো টাটা।